দেখুন আমার এই ভিডিওতে এটা প্রায় 2 মাসের আগে আপলোড করা। তো এই ভিডিওতে ভিউজ আসছে 6700+। ঠিক আছে, তো তারপর কিন্তু একটা সময় দেখা গেছে আমার এই ভিডিওতে ভিউজ আসা থেমে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ভিডিওতে কিছু কাজ করণীয় রয়েছে, যেগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলোতে অটোমেটিক আবার ভিউজ আসা শুরু করবে। তো আমরা কি করি, বেসিক্যালি একটা ভিডিও আপলোড করার পর যদি দেখি ভিউজ আসতেছে বা ভিউজ যদি না আসে, তো আমরা কি করি, তখন সেই ভিডিও দেখে আমাদের খুব খারাপ লাগে বা আমরা হতাশাগ্রস্ত হই। তো বন্ধুরা, এটা কিন্তু চিরন্তন সততা, কারণ ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসলো, আসার পর যদি ভিউজটি থেমে যায়, তো এই ভিডিওটি আপনারা আবার পুনরায় র্যাঙ্ক করাতে পারেন। ঠিক আছে, দেখুন আমি যে এখানে থাম্বনেলগুলো ব্যবহার করেছি বা আমার টাইটেলগুলো, হাউ টু আপলোড রিলস ভিডিও অন ফেসবুক। ঠিক আছে, বেশ কিছু টাইটেল কিন্তু এখানে আমরা অ্যাড করেছি। তো দেখুন এই টাইটেলগুলো কোনো এক সময় কিন্তু র্যাঙ্কিংয়ে ছিল, বাট এখন কিন্তু র্যাঙ্কিংয়ে নাও থাকতে পারে। এখানে হাউ টু আপলোড রিলস ভিডিও অন ফেসবুক এভাবে না লিখে কেউ যদি সার্চ করে যে ফেসবুক রিলস ভিডিও আপলোড, তো এভাবে যদি সার্চ করে তাহলে কিন্তু তার সেই রিলেটেড যদি ভিডিও থাকে, তো আমার ভিডিওর আগে কিন্তু তার ভিডিওটি কিন্তু সাজেস্টে চলে যাবে। এবং অনুরূপভাবে যে আমার এই ভিডিওগুলোতে আমি ট্যাগগুলো ব্যবহার করেছি, ঠিক আছে, সেই ট্যাগগুলো কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, থাম্বনেলটাও কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আমরা প্রয়োজনে আবার আমাদের এই ভিডিও রিলেটেড টাইটেলটা আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখবো যে আমাদের টাইটেলটা হাই সার্চেবল কিনা, বা বর্তমানে র্যাঙ্কিং আছে কিনা, বা মানুষ এটা লিখে সার্চ করে কিনা। ঠিক আছে, তো আমরা কিন্তু এভাবে দেখে নিতে পারি। মোট কথা টোটালি কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। পেন্সিল আইকনে এসে অবশ্যই আপনারা কি করবেন, টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, টাইটেলটা চেঞ্জ করবেন, তারপর ডেসক্রিপশন আপনারা একটু ভালোভাবে লিখবেন, বা ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো লিখেছেন, ঠিক আছে, তো সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন। সেমভাবে আপনারা ট্যাগ অপশনে গিয়েও কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। এবং থাম্বনেলটা সর্বশেষ যেটা আমি বলবো, থাম্বনেলটা আপনারা চেঞ্জ করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট এটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে। কারণ এই থাম্বনেলটা কিন্তু পুরনো হয়ে গেছে, যখন আপনি আপলোড করেছেন এই থাম্বনেল কিন্তু মানুষ দেখে ফেলছে। তো এখন যদি আপনি নতুন কোনো থাম্বনেল অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি আবার আগের মতো রান করা শুরু করবে। তো যাদের ভিডিওতে ভিউজ আসে না বা ভিউজ এসে থেমে গেছে, পুরনো ভিডিওগুলো যেগুলো অনেকদিন আগে আপলোড করেছেন সেই রিলেটেড ভিডিওগুলো আপনারা খুঁজে বের করে এইভাবে কিন্তু কাজ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।